everyone, Assalamu alaikum. Welcome to my another video and welcome to my channel Mathurja's World. আজকে আমি কোথায় চলে এসেছি বলুন তো? এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি বা আগের বাড়ি, যেটা আমার কাছে খুবই স্মৃতিময় ও খুবই ভালোবাসার। বাড়িটিতে বেশি দিন না থাকলেও বাড়িটি আমার কাছে খুবই ভালোবাসার, কারণ এটা আমার দাদু বাড়ি। দাদু বাড়ি এখন পুরোই নিস্তব্ধ, কারণ আজ আমার দাদা আর দাদু নেই। সে কারণে তেমন একটা যাওয়াও পড়ে না এই বাড়িতে কারো। তবে ওই যে মাঝে মাঝে মনটা চায় একটু দাদু বাড়ি, যে দাদুর ঘরটা দেখে আসি, আমাদের বাড়ির পুরো উঠোনটা দেখে আসি, আমাদের বাড়ির সামনেটা দেখে আসি, দাদা দাদির কবরটা একটু জিয়ারত করে আসি। একটা আলাদা অনুভূতি ও একটা আলাদা মায়া কাজ করে এই বাড়িটির প্রতি। ছোটবেলা থেকে দাদাকে দেখিনি, তবে দেখেছিলাম দাদুকে ও পেয়েছিলাম দাদুর ভালোবাসা। আমি যেহেতু আমার দাদাকে দেখিনি, সে কারণে আমি আমার দাদিকে দাদু বলে ডাকতাম। সেও আর নেই। ছোটবেলা থেকে দাদা, নানা আর নানুর ভালোবাসা পাইনি। কখনো বুঝিও না যে এই মানুষগুলোর কত মূল্য জীবনে। যাদের আছে হয়তো বা তারা বুঝেছে। ওই যে আমার দাদুর নাম জিতিয়ারা বেগম, তার নিকনেম ছিল আঙ্গুরা। নামটা কিউট না? আমার দাদু ঠিক এরকমই কিউট ছিল। দাদা, নানা, নানু এদের ভালোবাসা না পেলেও এই তিনজনের সমতুল্য ভালোবাসা আমার দাদু আমাকে দিয়েছে। বাড়ির প্রতিটা আগায় আমাদের ভালোবাসা অনুভূতি লুকিয়ে আছে। সেই ভালোবাসা ও অনুভূতিগুলো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করলাম। এটা আমার আলাদা একটা আবেগ ও ভালোবাসা, যেগুলো আমি আমার ভালোবাসার মানুষদের সাথে প্রকাশ করতে পছন্দ করি, আর আপনারা আমার ভালোবাসার মানুষের স্তরে পড়েন। বাড়িতে এখন কেউ না থাকার কারণে বাড়িটা এখন আর সুন্দরও নেই, আর ঠিক প্রচুর ময়লা হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। রুমগুলো দেখাতে পারলে আমার আরও ভালো লাগতো, তবে ওইগুলো আরও অপরিষ্কার ছিল। আর এই যে আমার পুরো দাদু বাড়ি, আমার দাদু বাড়িটা কিন্তু বেশ বড়, কিন্তু আমি এই ছোট্ট ক্যামেরা দিয়ে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তারপর আর কি, বাসায় এসে একটু মনটা ভালো, দাদু বাড়ি থেকে ঘুরে এসে মনটা একটু ভালো লাগলো, তাই জন্য এই যে একটু নেইলস পরে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ফেক নেলস কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটু করে বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমি আপনাদের সাথে দিয়েছি। শীতের সন্ধ্যায় কিন্তু এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তারপর বাসায় গেস্ট আসলো, ভাবলাম মোমো বানিয়ে নিই, তাই আমি মোমো একটু বানিয়ে নিলাম। তারপরে আমার পছন্দের একটা জিনিস করতে বসলাম, সেটা হলো কালারিং। রং কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস। ছোটবেলা থেকে এই রংটা করতে আমি খুবই পছন্দ করি। তবে বড় হওয়া শুরু করলাম যখন থেকে, তখন থেকে এই যে আমাদের যে চিত্র অঙ্কন, এটা করতে আমার একটু অলসতা বোধ কাজ করলো। তাই জন্যই হ্যাপি টাইম আমাদের জন্য অনেক সুবিধা করে আনলো কালারিং বুক। তারপর কিছু ক্রাফটিং আইটেম কিনেছিলাম। অ্যাকচুয়ালি ক্রাফটিং আইটেম না, আমার স্কুলের জন্য কিছু লাগতো, যেহেতু 2026-এ পা দিয়েছি আর নতুন ক্লাসে উঠে চলেছি। গেস করতে পারবেন আমি এখন কোন ক্লাসে? নিচে গেস করে জানাই দেন তো। তারপরে আম্মু একটু পাকান পিঠা বানালো, ভাপা পিঠা বানালো। আমি আবার এই পিঠাগুলো বানাতে পারি না, আমি শুধু পাটিসাপটা পিঠাই বানাতে পারি। তো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।